ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সিএম শর্টস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মানুষের জীবনে ভালো সময় আসার আগে ভগবান স্বয়ং কি কি সংকেত দিয়ে থাকেন আমাদেরকে। বন্ধুরা, স্বয়ং শ্রীকৃষ্ণ নারদ মুনিকে এবং অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন যে আমি ভালো সময় আসার আগে প্রত্যেক ব্যক্তিকে এমন কিছু সংকেত পাঠিয়ে থাকি। অনেকেই জ্ঞানী ব্যক্তিরা এই সংকেতগুলি সহজেই বুঝতে পারে, আবার অনেকে এই সংকেতগুলি ঠিক বুঝতে পারে না। তাই বন্ধুরা, আজকে আমরা সেই বিষয়ে কিছু আলোচনা করব আর জেনে নেব কি কি এই বিশেষ সংকেতগুলি। তাই বন্ধুরা, ভিডিওটি আপনারা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন। নিশ্চয়ই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। শুরু করছি আজকের ভিডিওটি। বন্ধুরা, আমাদের জীবন হলো গতিশীল চাকার মতো। জীবনে কখনো ভালো সময় আবার কখনো খারাপ সময় আসতেই থাকে আমাদের জীবনে। তবে ভালো সময় এবং খারাপ সময় কোনোভাবেই একই অবস্থায় থাকে না। ভালো সময়ের পরেই আসে খারাপ সময়, আবার খারাপ সময়ের পরেই আসে ভালো সময়। আমাদের এই দুই সময় অর্থাৎ ভালো সময় এবং খারাপ সময়কে সমানভাবে মানিয়ে নিতে হয়। বন্ধুরা, স্বয়ং শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে এবং স্বয়ং নারদ মুনিকে ব্যাখ্যা করেছেন যে ভালো সময় আসার আগে কি কি সংকেত পাঠিয়ে থাকেন তিনি। বন্ধুরা, জেনে নেব ভগবান শ্রীকৃষ্ণ কোন 5টি সংকেত আমাদের প্রত্যেককে পাঠিয়ে থাকেন ভালো সময় আসার আগে। বন্ধুরা, তাহলে শুরু করি কি কি সংকেত ভগবান পাঠিয়ে থাকেন আমাদের ভালো সময় আসার আগে। বন্ধুরা, প্রথমে যে সংকেতটির কথা বলবো সেটি হলো বাড়িতে হঠাৎ করে কালো পিঁমড়ের আগমন। বন্ধুরা, স্বয়ং শ্রীকৃষ্ণ নারদ মুনিকে ব্যাখ্যা করেছিলেন যে বাড়িতে যদি হঠাৎ করে, বিশেষ করে যদি দক্ষিণ পূর্ব দিকে কালো পিঁমড়ের আগমন লক্ষ্য করা যায়, তাহলে আপনি মনে করবেন আপনার খারাপ সময়সীমা শেষ হয়েছে এবং আপনার ভালো সময় আসতে চলেছে। বন্ধুরা, আপনারা যদি কালো পিঁমড়ের আগমন দেখতে থাকেন তাহলে চিন্তিত হবেন না, এটি আপনার ভালো সময়কেই চিহ্নিত করছে। বন্ধুরা, তবে আপনারা যদি সারিবদ্ধভাবে কালো পিঁমড়েকে দেখতে থাকেন এবং তাদেরকে যদি চিনি কিংবা গুড় খাওয়াতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য। বন্ধুরা, তবে কোনোভাবেই সেই পিঁমড়েদের বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না, এতে আপনার জীবনে কিন্তু খারাপ প্রভাব আসতে পারে। বন্ধুরা, দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো সেটি হলো বাড়িতে বারবার দুধের পাত্র থেকে দুধ ওদেলানো বা দুধ পড়ে যাওয়া। বন্ধুরা, এটিও বিভিন্ন ধর্মশাস্ত্রে বলা রয়েছে। বন্ধুরা, বলা রয়েছে এই যে বারবার পাত্র থেকে দুধ উদলে যাওয়া বা পড়ে যাওয়া এটি অত্যন্ত শুভ এবং এটি অত্যন্ত মঙ্গল হতে পারে আপনার জন্য। তাই বন্ধুরা, এইটি যদি আপনারা সংকেত পেতে পারেন তাহলে মনে করবেন আপনার খারাপ সময় শেষ হতে চলেছে এবং আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। বন্ধুরা, তৃতীয় যে সংকেতটির কথা বলবো সেটি যদি আপনারা সংকেতটি লক্ষ্য করতে পারেন তাহলে আপনি ভাববেন যে আপনার জীবনের খারাপ সময় শেষ হয়ে ভালো সময়ের সঞ্চার হতে চলেছে এবং আপনার জীবনে আমূল একটা পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, এই বিশেষ সংকেতটি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে এবং নারদ মুনিকে ব্যাখ্যা করেছিলেন যখন নারদ মুনি জিজ্ঞাসা করেছিলেন যে হে প্রভু, এই জীবনে ভালো সময় আসার আগে আপনি কি কি সংকেত প্রদান করে থাকেন আপনার ভক্তবৃন্দদের কাছে। তখন শ্রীকৃষ্ণ স্বয়ং প্রথমে এই সংকেতটির কথা বলেছিলেন নারদ মুনিকে। বন্ধুরা, এই বিশেষ লক্ষণটি বা এই বিশেষ সংকেতটি হলো ব্রহ্ম মুহূর্তে হঠাৎ করে আপনার ঘুম ভাঙা। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্ত হলো এমন একটি সময় যখন ঈশ্বর এবং মানুষের মধ্যে সহজ এবং সরল ভক্তিভাবের মাধ্যমে মানুষ সহজে ঈশ্বরের আরাধনা করে ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারে। তাই আপনিও যদি হঠাৎ করে কোনোদিন দেখতে পান যে ব্রহ্ম মুহূর্তে আমার ঘুম ভেঙে গেছে, কিংবা আপনি ঘুম হঠাৎ করে ভেঙে গেছে ব্রহ্ম মুহূর্তে, অথবা হঠাৎ করে ব্রহ্ম মুহূর্তে আপনার চোখ খুলে গেল, এটা কিন্তু
খুবই ভালো সংকেত আপনার জন্য হতে পারে। তাই বন্ধুরা, আপনার জীবনে যদি এই সংকেতটি লক্ষ্য করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য। বন্ধুরা, চতুর্থ সংকেতটি হলো বাড়িতে হঠাৎ করে প্রচুর পশু পাখির আগমন। বন্ধুরা, হঠাৎ করে যদি আপনার বাড়িতে গোমাতা, বাঁদর কিংবা বিভিন্ন পাখি আসতে শুরু করে, তা কিন্তু ভাববেন যে আপনার জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে এবং আপনার জীবনে ভালো সময়ের সঞ্চার হতে চলেছে। তবে বন্ধুরা, আপনার বাড়িতে যদি গোমাতা কিংবা বাছুর কিংবা বাঁদর আপনার বাড়িতে আগমন ঘটে, তাহলে অবশ্যই তাদেরকে সাধ্যমতো খাবার খাওয়াবেন। গোমাতা এলে তাকে সেবা করবেন এবং যে কোনো পাখি এলে তাদের চালের দানা কিংবা যে কোনো খাদ্যশস্য প্রদান করবেন। এতে আপনার উপর শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হবেন। বন্ধুরা, পঞ্চম সংকেতটি হলো আপনার বাড়িতে পায়রার আগমন। বন্ধুরা, পায়রাকে মা লক্ষ্মীরই রূপ হিসাবে ধরা হয়ে থাকে। আপনার বাড়িতেও যদি এই পায়রার আগমন কোনোভাবে ঘটতে থাকে, তাহলে আপনি ভাববেন আপনি অত্যন্ত ভাগ্যশালী। আপনার জীবনে খুব ভালো প্রভাব আসতে চলেছে এবং আপনার জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে। ভালো সময় আসতে চলেছে আপনার জীবনে, খারাপ সময় শেষ হতে চলেছে আপনার জীবনে। তাই বন্ধুরা, যদি আপনার বাড়িতে পায়রার আগমন ঘটে, তাহলে অবশ্যই জানবেন আপনি খুবই ভাগ্যবান এবং পায়রাকে অবশ্যই চাল কিংবা যে কোনো খাদ্যশস্য কিংবা গমের দানা খাদ্য হিসাবে প্রদান করবেন। এতে শ্রীকৃষ্ণ আপনাদের উপর প্রসন্ন হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করব আজকের ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হলেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে আপনার জীবনে কি কি সংকেত লক্ষ্য করেছেন আপনি সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।